আসসালামু আলাইকুম। আজ পহেলা মে 2024। খুলনা এক্সপ্রেস এর মাধ্যমে আমরা চট্টগ্রাম শহরে এসে পৌঁছাই, অর্থাৎ চাটগাঁয় আবার চট্টগ্রাম শহর। এটি খুব সুন্দর একটি শহর, যা কিনা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজধানী হিসেবে খ্যাত, যেটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এর পরিসংখ্যান 2022 সালের পরিসংখ্যান মতে এই চট্টগ্রাম শহরের লোক সংখ্যা প্রায় 52 লাখ। আমরা পহেলা মের সকালে চট্টগ্রাম শহরে নাস্তা করার পরপরই বেরিয়ে যাই চট্টগ্রাম হতে প্রায় 65 কিলোমিটার দূরে রাঙ্গামাটি কাপ্তাই লেকের উদ্দেশ্যে। আমরা একটি সিএনজি ভাড়া করে কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দেই। আমার এই ভ্রমণ সঙ্গী হিসেবে আমার থাকে আমার খুব কাছের একজন বন্ধু, মোহাম্মদ মহিউদ্দিন খান। এই কাপ্তাই লেকে দেখার জন্য আমরা যখন চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাই, দুপাশ দিয়ে এত সুন্দর সুন্দর পাহাড় এবং সেনাবাহিনীদের তৈরি এই রাস্তাগুলো দিয়ে যখন আমরা সিএনজির মাধ্যমে যাই, মন এবং প্রাণ দুটো একই সাথে জড়িয়ে যায়। আসলে এটি ভিডিওর মাধ্যমে আমি কতটুকু ফুটিয়ে তুলতে পারবো আমি জানি না, কিন্তু আমরা যখন সিএনজিতে বসেছিলাম আর যাচ্ছিলাম এই উত্তপ্ত গরমে, ঢাকা থেকে যখন চট্টগ্রামে আসি আমরা গরমের বিষয়টা একদম ভুলে যাই। এত শীতল হাওয়া, এত শীতল পরিবেশ, যা কিনা আমাদের মনোমুগ্ধ করে ফেলে। এই কাপ্তাই শহরটি বা কাপ্তাই একটি ইউনিয়ন, রাঙ্গামাটি জেলার একটি ইউনিয়ন, যা 2011 সালের পরিসংখ্যানে লোকসংখ্যা প্রায় 18,229 জন। খুব দেখার বিষয় হলো, আমরা যখন এই রাঙ্গামাটি শহর হতে কাপ্তাই লেকে যাই, এই সিএনজিওয়ালার যে ব্যবহার, যে আচরণ, যে কথাবার্তা, এরা পাহাড়ি অঞ্চলে হলেও আমাদের বাঙালির মতোই তাদের ব্যবহার হয় এবং সুন্দর তাদের ব্যবহার। আমরা যে তাদের অপরিচিত কোনো ব্যক্তি, এই সিএনজিওয়ালা আমাদের বুঝতেই দেয়নি। মনে হয়েছে যে আমাদেরই মনে হয় কাছের কোনো গ্রাম্য ভাই। সে যাচ্ছিল আর আমাদেরকে বলছিল এই দুই পাশের জায়গাগুলোর নাম, হ্যাঁ, এই এখানকার জীব বৈচিত্র্যর বিষয়গুলো, কখন এই দিক দিয়ে হাতি পারাপার হয়, সেনাবাহিনীর যে বিষয়টি। সামনে একটি চেকপোস্ট ছিল যেখান থেকে আমাদের পরিচয় দিতে হয়, আমরা কোথা থেকে এসেছি, আমাদের উদ্দেশ্য কি, কোথায় যাওয়ার। সিএনজিওয়ালা আমাদেরকে অনেক হেল্প করছে, পাশাপাশি আমরাও আমাদের পরিচয়গুলো সুন্দর ফুটে তুলেছি। এখানে আমরা মিথ্যার কোনো আশ্রয় নেইনি, যার সত্য আমরা তাই বলার চেষ্টা করেছি। আসলে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল কাপ্তাই লেকে যাওয়া। এই কাপ্তাই লেকে যেতেই আমাদের প্রায় 2টি চেকপোস্ট এর সম্মুখীন হইতে হয়, যেখানে আমাদের নির্দিষ্ট পরিচয় দিতে হয়, আমরা কোথা থেকে এসেছিলাম, কোথায় যাচ্ছি এবং কখন ফিরবো, এই 2টি তথ্য তাদেরকে দিতে হয়। এই কাপ্তাই লেকে দেখার মতো আশেপাশে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, এর ভিতর আমরা কয়েকটিতে গিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে লেক ভিউ পার্ক ছিল, নেভি পিকনিক স্পট ছিল, কাটাখালী পিকনিক স্পট ছিল, নিসর্গ পিকনিক স্পট, এছাড়া নাম না জানা অনেক পিকনিক স্পট আশেপাশে পাবেন। খুব মজার বিষয় হলো, এই পিকনিক স্পটগুলো বা দর্শনীয় স্থানগুলো সব কিছুই তৈরি করেছে আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীগুলো। 3 বাহিনীর পাশাপাশি বর্তমানে আমাদের দেশের নৌবাহিনীও খুব সুন্দর ভূমিকা রাখছে এই পাহাড়ি অঞ্চলে। আমরা পরবর্তী পর্বে দেখাবো এই পার্কগুলোর ভিডিও, যেগুলো আমাদের সেনাবাহিনীরা তৈরি করেছে। আমাদের খুব ভালো লেগেছে যে আমরা এত দূর থেকে যখন সারা রাত ভ্রমণ করে পয়লা মেতে চট্টগ্রাম নামি, যে আমাদের ভ্রমণটি কেমন হবে, এত গরম ছিল, আমরা কিভাবে ভ্রমণটা কীভাবে সাজাবো। আমাদের একটা প্ল্যান ছিল যদিও, তারপর খুব প্ল্যানের ভিতরে একটা চিন্তা ছিল যে আমরা এই রোদ্রে এত উত্তপ্ত গরমে আমরা কীভাবে আমাদের ট্যুরটা সম্পন্ন করব। কিন্তু আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা এত সুন্দর হয়, যা কিনা আমরা দুপুর যেতে না যেতে আমরা বৃষ্টির সম্মুখীন হই। চট্টগ্রাম শহরে 1 মে এবং 2 মে
আমরা 2 দিনই বৃষ্টি পেয়েছি, সেখানে ঢাকাতে ছিল উল্টো। তো যাই হোক, এই রাঙামাটি শহরটাতে আমি আশা করি আপনারা যখন আসবেন একটি সুন্দর একটি ট্যুর প্ল্যান করে আসবেন।